আমার বিনু যখন চায়নি এ বিয়ে হবে তো এ বিয়ে হবে না। কেমন? ধরো দুলালদা, তুমি টাকা ধরো আর যাও, ধরো যাও দেখিনি। ও মাসি, মাসি বলছিলাম যে তুমি আমাকে ক্ষমাটো করে দাও গো। এবার খেলাটা অন্যভাবে খেলতে হবে। না, বিনুকে এখন চটানো যাবে না। অমন কথা বলতে নেই মা। ও বিনু, বলছি তোকে আমি অনেক কষ্ট দিয়েছি না রে মা। হ্যাঁ, আর শোন, তোকে কোনো কাজ তো করতে হবে না, সব কাজ আমি করে রেখেছি। হ্যাঁ, তুই এখন শুয়ে পড় দেখি, আবার কালকে সকালে তো মন্দিরে পুজো দিতে হবে না? হ্যাঁ, শুয়ে পড়। হ্যাঁ, মাধব, মাধব, তোমার কৃপায় মাসি আমার উপরে রাগটা করে নাই গো। তুমি শুধু এবার থেকে দেখো, সবকিছু যেন এবার থেকে ভালোটা হয় বটে। হে রাধা মাধব, মিঠুর মতলবটা কি? এত ভালোবাসা জেগে উঠছে যে। তখন সবে 2 বছর হলো বড় বৌমা আর গোবিন্দর বিয়ে হয়েছে। তুই তখন বড় বৌমার গর্ভে। ডাক্তার সামনের মাসে মানে প্রথম দিকে ডেটও দিয়ে দিয়েছে। আমরা সবাই খুব খুশি ছিলাম, কারণ তুই গর্ভে আসার আগে বড় বৌমা 2বার সন্তান হারিয়েছিল। সেদিন মন্দিরে উৎসব ছিল, সারা মাধবপুর কালাচাঁদের উৎসবে মেতে উঠেছে। কত বড় বড় সাধকেরা এসেছিল, সবাই মন্দিরে গিয়ে ভিড় করেছিলে প্রভুকে একবার দর্শন করবে বলে। সবার মতন আমরাও গিয়েছিলাম কালাচাঁদের আশীর্বাদ নিতে। প্রভুর নাম গানে মত্ত তখন সবাই। আমার মনে আছে জানিস, গোবিন্দ সেদিন মন্দিরে না গান গিয়েছিল, সব ঠিক মতনই চলছিল, কিন্তু হঠাৎ ঝড় শুরু হয়ে গেল, বাজ পড়তে লাগলো। সেই সঙ্গে শুরু হলো মোহিনীর গর্ভ যন্ত্রণা। সব ঠিক হয়ে যাবে, তোমার কিচ্ছু হবে না বৌমা, তুমি দেখো তোমার কিচ্ছু হবে না। সন্তানকে বাঁচাও, বাঁচাও, আপনি কিছু করুন। মা জননী, ওনার যে অবস্থা দেখছি তাতে করে উনি এখান থেকে নিয়ে যাওয়া যাবে না। এখানেই ওনার বাচ্চার জন্ম দিতে হবে। সে কি করে সম্ভব? আপনি চিন্তা করবেন না, আমাদের গাঁয়ের অনেক শিশুই আমার স্ত্রীর হাতে জন্মেছে। আপনার স্ত্রীর কোনো ক্ষতি ও হতে দেবে না। আমি আপনাদের পাশে আছি মা জননী, চলেন।